আজ বড্ড তেজ, রোদ্দুরে পিঠ যেন চরচর করছে। বলদ দুটোরও খুব কষ্ট হচ্ছে। আরে না না, এবার একটু জিরিয়ে নি, আর তোরাও একটু আরাম কর, বুঝলি? পরান্ডা, পরান্ডা, ও পরান্ডা, এই যে তুমি এখানে হাল দিচ্ছ, ওদিকে ঘরে কি হচ্ছে? ঘরে কি হচ্ছে রে? তোর বৌদি ভালো আছে তো? আরে ভালো আছে, ভালো আছে, চিন্তা করো না। আমি ছুটতে পরে তোমায় একটা খুশির খবর শোনাতে এলুম গো। খুশির খবর? যাক বাবা, আমি তো খুব ভয় পেয়ে গেছিলাম। তা তা খুশির খবর কি শুনি? তোমার ছেলে হয়েছে গো, হ্যাঁ? ছেলে। হ্যাঁ পরান্ডা, তুমি বাপ হয়েছো গো, বাপ। যাও পরাণ, যাও ঘরে গিয়ে ছেলের মুখ দেখো গে, যাও। চাঁদ পানা সুন্দর ছেলে হয়েছে গো তোমার। তারপর আমার পাওনা। সেও দেব কোন ধাইমা, সেও দেব। বুঝলি বউ, তোর ছেলেকে কিন্তু একেবারে তোর মতোই সুন্দর দেখতে হয়েছে। যা, হ্যাঁ, আমার তো মনে হয় তোমার মতো সুন্দর হয়েছে। ও তাই? এতদিনে আমার স্বপ্ন সার্থক হলো, কি বল? তা বলতে পারো। ওর নাম রাখলে কি বলো তো? নাম তুই বল না, কি নাম তোর পছন্দ? শিবনাথ, শিবু। বাহ, বেশ জব নাম হয়েছে। ও আমার শিবে। কবে তুই বড় হবি রে? কবে তোর বে দিয়ে ঘরে দুর্গা ঠাকুরের মতো বউ আনবো? বল বল। থামো, থামো, অনেক হয়েছে। কেন কেন থামবো কেন? শুধু বড় হলেই হবে? লেখাপড়া শিখিয়ে ওকে মানুষের মতো মানুষ করতে হবে না? হ্যাঁ, এ ঠিক বলেছ। ও আমার শিবে রে, কবে তুই পাঠশালা যাবি রে? কবে তুই লেখাপড়া শিখবি রে? শোনো, হ্যাঁ? আমাদের যত কষ্টই হোক, ছেলের গায়ে এতটুকু আঁচ লাগতে দেব না, কি বলো? হ্যাঁ, তা তো বটেই। আমাদের যত অভাব, যত দুঃখই থাক, ছেলেকে মানে আমাদের শিবেকে আমরা সুখেই রাখবো। হ্যাঁ, ও আমার শিবে রে, ও আমার ও আমার শিবে। এই যে পরাণ, এই যে পরাণ, বলি এখনো তুমি হাল দিচ্ছ? কেন বলো তো বিষ্টুদা, এ কথা কইছো কেন? বলে জীবনে কষ্ট তো কম করলে না। ছেলে এখন বড় হয়েছে, লেখাপড়া শিখে ডাক ঘরে কাজ পেয়েছে। আরে এই সময় তো তোমার আরামের সময়। না গো বিষ্টুদা, আরাম করা ভালো নয়। আরাম একটা কঠিন রোগ। যতদিন হাত পা চলে ততদিন কাজকর্মে থাকাই ভালো। হ্যাঁ, তা তো ভালো। তা তোমার ছেলেও তো বড় হয়েছে, এবার ওর বিয়ে দিতে হবে না? হ্যাঁ, সে চেষ্টাই তো করছি। দাও না, দাও না একটা ভালো মেয়ে দেখে। আছে নাকি, আছে নাকি তোমার সন্ধানে? না 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 না, ও ঘট কালি করে বদনামের বাগি আমি হতে চাই না। মানুষের মতি ঘুরতি কতক্ষণ? আজ যে ভালো কাল সে খারাপ হতেই পারে, তখন তো তোমরা আমায় গাল দেবে। ও ও ভয় তুমি পেও না বিষ্টেদা। হ্যাঁ, দাও না, দাও না একটা ভালো মেয়ে দেখে। ও, আচ্ছা বলছো যখন, মানে এত করে বলছো যখন, খুঁজে দেখবো খন। আর চলি তাহলে, বুঝলে? আর চলি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসো এসো, তবে আমার এই কথাটা ভুলোনি যেন। আরে না গো না, ভুলবো নি।
তুমি মনে করো তোমার ছেলের বিয়ে একদম হয়েই গেছে। হ্যাঁ, পরান্দা গো, ও পরান্দা, পরান্দা, কি কি হয়েছে রে ভোলা? অত চেঁচাচ্ছিস কেন? সর্বনাশ হয়ে গেছে বৌদি। বৌদি কি 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 হয়েছে তোর বৌদির? ওই গায়ের কুয়োতলায় জল আনতে গিয়ে হ্যাঁ? আছাড় খেয়ে পড়েছে বৌদি। সে কি রে? মাথায় মাথায় খুব চোট পেয়েছে গো, উঠে বসার ক্ষমতা নেই। কি বলছিস কি? হ্যাঁ গো, তোমায় খুব দেখতে চাইছে। তা আমায় না ডেকে বলতে ডাকলে পারতিস তো। আরে সেসব হয়েছে, বৌদিকেও খবর করা হয়েছে, তোমার ছেলে শিবেকেও তো খবর পাঠিয়েছি। আর দেরি করুনি পরান্দা, আর দেরি করুনি, এক্ষুনি চলো। সরলা, 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 এই দেখো আমি এসেছি। কথা বলো, কথা বলো সরলা, কথা বলো। অত তলা হয় না গো, শিবে তো রইল, ওকে দেখো। দেখবো, দেখবো সরলা, দেখবো, কিন্তু কিন্তু তুই আমায় কথা দিয়েছিলি শিবের বিয়ে দেখবি, নাতির মুখ দেখবি, সেসব কথা সে সুখ আর এই কপালে নেই গো। বাজে কথা বলিস নি, বাজে কথা একেবারে বলবি নি সরলা। থাম, থাম বলছি, তোকে যেতে দিলি তো তুই যাবি। ও কবরেজ মশাই, কবরেজ মশাই, ওকে যেতে দিও না, দয়া করো, কিছু করো। পরাণ, আমার যা করার ছিল সবই করেছি। এখন ভগবান কি করেন তার ইচ্ছেই তো সব। বাবা, তা পরান্দা, এ বিয়েটা তাহলে পাকা করে ফেলি, কি বলো? তা করো, কিন্তু শিবের মা গত হয়েছে, সবে তো 3 মাস, বছর না কাটলি। সে তুমি চিন্তা করোনি পরান্দা, বিয়ে বছর খানেক পরেই হবে, কোন পাকা তো করে ফেলি। বাবা, গণেশকে একটু দেখুন তো, যাই রান্নাঘরে যাই। যাও যাও বৌমা। কাশিটা তো ভালোই বাইরেছে, তা কবরেজকে দেখালেই তো পারেন নাকি? বড় সড়ো রোগ না বাঁধালে কি ছাড়বেন না? দেখিয়েছি বৌমা, ওষুধও খাচ্ছি, কমছে ধরে। বুঝেছি, আমার দুঃখটি আরো বাড়লো। আর গণেশ, তুই আমার কাছেই থাক, চল চল আমার সাথে। না, আমি দাদুর কাছেই থাকবো, দাদুর কাছে গল্প শুনবো। ও না রে বাবা, আর গল্প টল্প শুনতে হবে না, চল আমার সাথে চল। না, আমি যাব না। যাবি নে? আবার মুখের উপর কথা, দৌড়। বাপটা মনে হয় শয্যা নিল, যেমন কাশি গায়ে তেমনি জ্বর, আবার কাঁপুনিও দিচ্ছে। সেটাই তো চিন্তার কথা, কি যে হবে। তাই তো ভাবছি গো, কাল ভাবছি বড় কবরেজকে একবার ডেকে আনবো, জানো। ও, তুমি বুঝি ওই চিন্তাই করছো? যেমন তোমার বুদ্ধি, বলি ও রোগ আর ভালো হবে ভেবেছো? হ্যাঁ, কেন কেন ভালো হবে না কেন? কাল রোগ গো, কাল রোগ তোমার বাপকে ক্ষয় রোগে ধরেছে। কি বলছো গো? তা তুমি কি করে বুঝলে? তুমি কি কবরেজ নাকি? আরে বাবা, কাশতি কাশতি মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত। এ আর ওই কাল রোগ না হয়ে পারে না, বুঝলে? এটুকু বুঝতে কি আর কবরেজ লাগে? হ্যাঁ, তাহলে তো সত্যি খুব চিন্তার কথা। তা না হলে আর বলছি কি,
ও বুড়ো নিজেও মরবে, আমাদেরও মারবে। এই রোগ বড় ছোঁয়াচে গো। হ্যাঁ, কি বলছো? তবে তবে উপায়? গণেশটা তো দাদু দাদু করে পাগল। ছেলেটাকে যদি বাঁচাতে চাও, যা বলি মন দিয়ে শোনো। একটা উপায় করেছি। কি উপায়? হ্যাঁ, এটা একটা কথা হলো? ছেলে হয়ে ও কাজ করি কি করে আমি? তবে মরও গোষ্ঠী শুদ্ধ। কিন্তু কিন্তু লোকে জিজ্ঞেস করবে না শিবের তোর বাপ কোথায়? বলবে নিখোঁজ হয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে হ্যাঁ, জঙ্গলে শুধু ফেলে এসোনি যেন। কেউ যদি দেখে ফেলে একেবারে সর্বনাশ হয়ে যাবে। মাটিতে গর্ত করে পুঁতে দিও। কিন্তু কিন্তু যাবার সময় তো লোকে দেখবে। হা হা, দিনের বেলায় তোমায় কে যেতে বলেছে বলো তো? ভোরের আলো ঠিক মতো ফোটার আগেই রওনা দাও। আর দেরি করা ঠিক হবে না, বুঝলে? কে কে খোকা? শিবে নাকি রে? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, চলো তোমায় নিয়ে যাই। আমায় নিয়ে আর কোথায় যাবি শিবে? কেন, কবরেজ দেখাতে যাবো। এই কাক ভরে দিনের আলো ফুটতে দে বাবা। না 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 না, তখন বড্ড দেরি হয়ে যাবে বাবা। এখনই চলো, এখনই চলো। আচ্ছা আচ্ছা চল, কিন্তু কিন্তু আমার যে ওটার শক্তিও নেই রে। ও ও তুমি চিন্তা করোনি, ও সব নিয়ে তোমায় চিন্তা করতে হবে নি বাবা। আমি তোমায় পাঁজা কোলা করে গরুর গাড়িতে তুলছি এখন। চলো 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 চলো। এই নাও, আমি সব তৈরি করে রেখেছি। হ্যাঁ, দাও 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 দাও। বাবা পড়শিজিকে ওঠার আগেই বেরোতে হবে। কোথায় যাচ্ছ বাবা? এই 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 এই, তোর বাপ চাষের কাজে যাচ্ছে রে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাষের কাজে যাচ্ছি বাবা। আমিও যাব। আরে তুই গিয়ে কি করবি? আমিও চাষের কাজ শিখবো। তুমি যখন বুড়ো হবে, দাদুর মতো অসুখ করলে, আমিও ঠিক তোমারই মতো চাষ করতে যাব। না না, যেতে হবে না। ও না, আমি যাব। আমি যাব। আস্তে আস্তে, লোকের ঘুম ভাঙাবি নাকি? কি যে করি এখন। চল চল আমার সাথে চল। ওহ, আরে বাবা, ওকে নিয়ে গেলে কি করে হবে শুনি? কি আর করি এখন বলো তো? ও তো ছোট নাকি, ও কিছু বুঝবে না, ছেড়ে দাও। চলো হাঁদারাম, চলো। বাবা, তুমি কি এখানে চাষ করবে? আহ, অত প্রশ্ন করিস না তো। চাষ করবে যখন দাদুকে নিয়ে এলে কেন? বাপরে বাপ, প্রশ্নের শেষ নেই। এমনি করে চাষ করে বুঝি? চাষ নয় রে, চাষ নয়। তোর দাদুর তো বয়স হয়েছে, অসুখও করেছে। লোকের বয়স হলি, অসুখ করলি, এমনি করে মাটিতে গর্ত করে পুঁতে দিতে হয়। দাদুকে পুঁতে দেবে? হ্যাঁ দেব। ও কি করছিস গণেশ? ও কি করছিস? ওখানে আবার গর্ত করছিস কেনে? ওটা তো দাদুর জন্য, এটা হলো তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ গো হ্যাঁ, একদিন তুমিও তো বুড়ো হবে, তোমারও তো অসুখ করবে, তখন তোমাকেও দাদুর মতো এখানেই পুঁতে দেব। কি বলছিস? আমাকেও পুঁতে দিবি? হ্যাঁ, তুমিও তো থাকবে দাদুর পাশে, তাই গর্তটা করে রাখি। ওরে গণেশ, গণেশ বাবা আমার, আমার খুব শিক্ষা হয়েছে বাবা। তুই আমার চোখ খুলে দিলি বাবা। তোর ওই মায়ের কথায় অন্ধ হয়ে কি কুকাজি না করতে যাচ্ছিলাম। ওই ওই চেয়ে দেখ,
সূর্যি উঠেছে